রাজার বাড়ি, রাজা নাই কিন্তু তার বাড়ি রেখে। হ্যালো বন্ধুরা, আমি আছি এখন পুঠিয়ার রাজবাড়ি। আর এই পুঠিয়ার রাজবাড়ি আর পুঠিয়ার মন্দির আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে। রাজশাহী শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে শান্ত নিরিবিলি এক উপজেলা পুঠিয়া। পাকা রাস্তা, গ্রামের সবুজ মাঠ, হঠাৎ করেই চোখে পড়ে এক রাজকীয় প্রবেশদ্বার। এখান থেকেই শুরু হয় ইতিহাসের যাত্রা শুরু। আজ থেকে কয়েকশো বছর আগের মোগল আমলের জন্ম নেয়া পুঠিয়ার রাজপরিবার। এই পরিবারের শুধু জমিদারি ছিল না, তারা ছিল শিক্ষা, ধর্ম ও সংস্কৃতির অভিভাবক। এই রাজবাড়ি ছিল শাসন কেন্দ্র, বিচারের স্থান ও উৎসবের মঞ্চ। বাংলার বহু সিদ্ধান্ত নেওয়া হয় এই রাজবাড়ির ভেতর থেকে। এই রাজবাড়িটি এক নজর দেখলেই বোঝা যায় এটা সাধারণ লোকের কোনো বাড়ি নয়। উঁচু দেয়াল, লম্বা বারান্দা, খোলা চত্বর, ইউরোপীয় ও মোগল আমলের স্থাপনা যেন এখানে ছুঁয়ে গেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় রাজা যেন এখনই বেরিয়ে আসবে। কিছু কক্ষ ছিল রাজ পরিবার, আর কিছু কক্ষ ছিল সাধারণ মানুষদের জন্য। এই হল ঘরেই বসতো দরবার, কৃষক থেকে জমিদার সবাই আসতো ন্যায় বিচারের আশায়। রাজা বসতেন উঁচু আসনে, চারদিকে মন্ত্রী, কর্মচারী ও প্রজারা বসতেন। আজ সেই রাজদরবার নেই, কিন্তু রেখে যাওয়া সেই রাজার বাড়ি ঠিকই রয়ে গেছে। একদিকে রাজকীয় বিলাস, অন্যদিকেও প্রজাদের সংগ্রাম। এই রাজবাড়ি সেই বৈষম্যর সাক্ষী। তবুও ইতিহাস বলে পুঠিয়ার রাজা তুলনামূলক মানবিক ছিলেন। তারা স্কুল, মন্দির, পুকুর বানিয়েছেন আর গ্রামের উন্নয়নের সার্বিক অবদান রেখেছেন। পুঠিয়ার মানেই রাজবাড়ি নয়, পুঠিয়া মানেই মন্দিরের শহর। গোবিন্দ মন্দিরের টেরাকোটা কাজ, সব মিলিয়ে মন্দিরের বিশাল আকৃতির কাজ এক জীবন্ত শিল্পকলা। বাংলাদেশের এত সুন্দর মন্দিরের জায়গা খুবই কমই লক্ষ্য করা যায়। সময় কাউকে ছাড় দেয় না। রোদ, বৃষ্টি, অবহেলা অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধ্যয়নে রাজবাড়ি আজও টিকে আছে। এটা আমাদের দায়িত্ব এই ইতিহাস রক্ষা করা। যারা এখানে আসে তারা বলে মনে হয় ইতিহাসের ভেতরে হাঁটছি। কেউ আসে ছবি তুলতে, কেউ আসে শান্তি খুঁজতে, কেউ আসে শুধু সময় কাটাতে, কিন্তু কেউই এখানে খালি হাতে ফেরে না। আপনি যদি বাংলাদেশের ইতিহাস জানতে চান, আপনি যদি নিজের শিকড় জানতে চান, তাহলে একদিন পুঠিয়ার রাজবাড়ি থেকে ঘুরে আসুন। এই রাজবাড়ি আপনাকে কথা বলবে, নীরবে কিন্তু গভীরভাবে। আজ রাজা নেই, রানী নেই, কিন্তু ইতিহাস বেঁচে আছে। যদি আমরা ভুলে যাই, তাহলে একদিন এই দেওয়ালও হারিয়ে যাবে। চলুন, ইতিহাস রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি এখন জাদুঘরের দোতলায় উঠতেছি, কাঠের সিঁড়ি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে।
এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।